বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের আসলে পিঠা টিঠা তো এখন বেশি বানাই না, শরীরটাও বেশি ভালো থাকে না। আগে অনেক পিঠা বানাইতাম, কিন্তু ইদানিং বানাই না। আর এই যে তেলের পিঠাটা দেখেন, আমার মানে কোনো দিনও এত ভালো তেলের পিঠা হয় না। আমি তেলের পিঠা সহজে বানাই না, কারণ আমার তেলের পিঠা ভালো হয় না। এই যে দেখেন বানাইছি, একদম ফুলকো ফুলকো, খুব ভালো লাগতেছে। মনে হইতেছে যে সমানে বানাই। আসলে ভালো হইলে একটা জিনিস করতে গেলে যদি ভালো হয়, আমার ওই যে আপনার দুধ চিতই যেটা, ওইটাও ভালো হয় না। আমি গুলাটা বুঝি না। তো আমার আজকে চালের গুঁড়ি ছিল না। পরে আমার ওই যে ছেলেটা বলতেছি, তো আমার ছেলেটার কয়দিন যাবত জ্বর। এখন আল্লাহর রহমতে একটু কমছে, তারপরেও এখনও শরীরটা দুর্বল, কিছু খাইতে পারতেছে না। তো বিভিন্ন কিছু দিয়ে মানে সামনে দিতেছি যে যাতে খায়। এই দেখেন কি ভালো লাগে দেখেন। আর যদি ফুলে না, অল্প পিঠাই অনেকগুলা হয়ে যায়। এই দেখেন কেমন ফুলছে। কখনোই আবার এইরকম পিঠা হয় না আসলে, যেটা সত্যি কথা। ওই যে আমার মিনি ব্লেন্ডারটা আপনাদের আমি দেখাইছি, এই যে এটার মধ্যে কিছু আতপ চাল করে গুঁড়ি করে, তারপরে হলো আমি ময়দা না, আটা দিছি। আমার ঘরে ময়দা নাই, আটা দিয়ে মিক্সড করছি। তাহলে ভাবছি যে হবে না, হ্যাঁ, এই জন্য এতক্ষণ আপনাদের দেখাই নাই। আসলে ভালো না হইলে দেখাইতে ভালো লাগে না। তো খুব বেশি না, অল্পই হবে পিঠা। আগে জানলে তো আর একটু বেশি করে করতাম। ভাবলাম যে হবে কি হবে না। আর ব্লেন্ডারের গুঁড়ি করা গুঁড়া তো দেখলাম ভালোই হইলো। তো এইভাবেই অন্য সময়ও করার চেষ্টা করব। দেখতে কি ভালো লাগে না? একটা কাজ, যে কোনো কাজ আপনি করতে যাবেন, যদি সফলতা আসে না, তাহলেই ভালো লাগে। অর্ক লাইট জ্বলে কেন? অর্ক, তো আসরের নামাজের পরে আমি হাঁটতে যাই। ওই আসার পরে আর এতটা সময় থাকে না, এই জন্য আমি আজকে আগে থেকেই করতেছি। আলহামদুলিল্লাহ, এত ভালো পিঠা হবে তো আমি মানে ভাবিই নাই। দেখেন এই যে এটা বের হয়ে গেছে ফুলতে ফুলতে। অন্যগুলির অবশ্য বের হইতেছে না, কিন্তু ফুলতেছে তেমন। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর তেলের পিঠা খেতে কিন্তু অনেক মজা। আমি এখন মাঝে মাঝেই করার ট্রাই করব। জানি না আল্লাহ এরকমই আবার পরেও হবে কিনা, আল্লাহ হওয়াই দিবে কিনা জানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি জানেন। কারণ আমার এই বয়সেও আমি তেলের পিঠা বানানোর সাহস পাই না। তেলের পিঠে আর ওই যে দুধ চিতই, ওইটা আমি বানাই, মানে অতটা ভিজতে চায় না। একবার ভিজছিল ভালোই। ওই যে মানে বলে না, ঝড়ি মারে বক বক মরে, ওই রকম অবস্থা। আপনাদের আমি ফাইনালি পরে আবার দেখাবো।
শেষের দিকে। এই তো দেখেন আমার ফাইনালি আমার কাছ থেকে ক্লোজ করে দেখাই, দেখেন কি সুন্দর যে হয়েছে। আবার খুব ভালো লাগতেছে জানেন, আমি কোনোদিনও এরকম তেলের পিঠা বানাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে নিয়মটা বুঝলাম, এই নিয়মেই আমি করব। আর চালের গুঁড়ি আর সব সময় না একটু আটা বা ময়দা মিক্সড করে দিবেন। আটা দিলেও কোনো সমস্যা নাই, মিক্সড করে দিবেন। তাতে কি হয়, জিনিসটা শক্ত হয় না, তুলতুলে হয় আর ফুলে ভালো। আমি দেখছি, বুঝতে পারছেন, এর আগেও আমি একদিন দেখছি। তবে আজকের মতো এত সুন্দর হয়েছিল না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসলে যে কোনো ছোটোখাটো কাজ হলেও আপনি যদি করেন, মানে সাফল্যের সাথে করতে পারেন, সে কাজ যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো কে কে খাবেন চলে আসেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।